সমগ্র আসাম জুড়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারে কর্মচারীদের কালো বেইজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করেছেন 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অন্তর্গত সমগ্র আসাম জল পরীক্ষাগার কর্মচারী সংস্থার উদ্যোগে সমগ্র আসামব্যাপী 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি নিয়ে কালো বেইজ পরিধান করে প্রতিবাদ জানাচ্ছেন কর্মচারীরা। তারই পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারে থাকা কর্মচারীরা সমগ্র আসামের পরীক্ষাগার কর্মচারীর সঙ্গে সংগতি রেখে লক্ষ্মীপুর মহকুমা জনস্বাস্থ্য কারিগরির জল পরীক্ষাগার কার্যালয়ের কর্মচারীরা নিজ নিজ কর্মে উপস্থিত থেকে কালা বেইজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতিতে বিভাগীয় কর্তৃপক্ষ আসাম সরকারের প্রতি প্রতিবাদ জানান। এই বিষয়ে লক্ষ্মীপুর মহকুমার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারের এক কর্মচারীকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের বিভিন্ন দীর্ঘ জুনিয়র দাবি। এই দাবির মধ্যে মূল দাবি তাদের চাকরি নিয়মিত করা, আসাম সরকারের অন্যান্য কর্মচারী সামহারের বেতন প্রদান করা সহ আরো অন্যান্য দাবি নিয়ে বহুদিন থেকে সরকার ও বিভাগীয় কর্তৃপক্ষের আবেদন জানিয়ে আসছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ সরকার কেন তাদের এই অনুরোধকে মেনে নিচ্ছেন না, তারই প্রতিবাদে প্রথম দফার কর্মরত থেকে কালো বেইজ পরিধান করে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানাচ্ছেন। পরবর্তীতে সরকার তাদের দাবি না মেনে নিলে কর্মবিরতি চলতে বাধ্য হবেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল পরীক্ষাগারে কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা হইলাম লক্ষ্মীপুর, আমরা যে সাব ডিভিশনের জল পরীক্ষাগার কেন্দ্র, এটার সাব ডিভিশনাল ল্যাবরেটরি লক্ষ্মীপুর। আমরা দাবি আছে আজকে 14 বছর থেকে আমরা দাবি চলে, খালি আমি না, আমার অল আসাম, সারা আসামের যত ল্যাবরেটরি আছে, ইভেন কি SRL DLL আছে, ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল, এরকম স্টেট লেভেল যে ল্যাবরেটরি আছে SRL, ওইখানেও সেম চলে। কি অত দীর্ঘদিন হওয়ার পরেও 14 বছর 15 বছর যদি চাকরি করার পরে যদি নিয়মাকরণ হয়েছে না, যখন এই SS এর আন্ডারে আছে তারা পার্মানেন্ট করে দেয়, আগের টিচার পার্মানেন্ট করে, সোশিয়াল ওয়েলফেয়ার আমরা থেকেও কম আছে তারা পার্মানেন্ট করে দিচ্ছি। তো আমরা দুঃখ প্রকাশ করলাম, আমরা কালাবিষ গ্রহণ করে যে আমরা হায়ার অথরিটি আমরা লাগিয়ে কিছু করেন না। আমরা বিভাগীয় যে মন্ত্রী জয়ন্তমালা বড়ুয়া, তাইনও কিছু আমরা লাগিয়ে কিছু করলাম না। তো এই দুঃখ প্রকাশ করার লাগিয়ে আমরা কর্ম করিয়া দিলাম, নিষ্ঠার সাথে কর্ম করলাম। কর্ম করার লগে লগে আমরা দুঃখ প্রকাশ করলাম। আর ফার্দার যদি আমরা কোনো কিছু যদি আমরা না পাই, কত বছর পর আমরা যদি করার পরে, তো অল আসামের যত ল্যাব আছে সবে কর্মবিরতির সিদ্ধান্ত লইতে পারে। এটা তো আমি এটার কইতে পারতাম না। আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তারা এক্সিকিউটিভ মেম্বার আছে, তারা বোর্ড মিটিং হওয়ার পরে তারা একটা যা ফেসলা লইব ওইটার থেকেই সপ্তাহ হইব। 1 জুলাই থেকে এটা 6 জুলাই পর্যন্ত আমরা এটা করলাম। ফার্দার স্টেপ দেখি যদি সরকারে কিছু করে বা ডিপার্টমেন্টে হায়ার অথরিটি কিছু করে আমরা ভাববো, আর না হইলে তো মনে হয় কি আমরা কর্মবিরতি করতে লাগবে, ছাড়া আর উপায় নেই।